আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। কি অসাধারণ রমজানের বিকেল, তাই না? আমি কোরআন তেলাওয়াত করছিলাম। রমজান হিসেবে তো তুলনামূলক একটু বেশি তেলাওয়াত করতে হয়। তো তেলাওয়াত যখন করছিলাম সাথে, সাথে অর্থটা বুঝতে পারছিলাম। খুব বেশি খেয়াল করতে হয় নাই। পড়ে যাচ্ছিলাম আর অর্থটা বুঝতে পারছিলাম। তখন মনে হচ্ছিল যে এটা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। আমার মতো একজন সাধারণ মানুষ সরাসরি কোরআন বুঝতে পারছে। এর চেয়ে ভালো লাগার অনুভূতি আর কি হইতে পারে একজন মুমিনের জন্য? তো কোরআন বুঝতে পারাটা, তেলাওয়াত করে, করে কোরআন বুঝতে পারাটা অনেক বড় একটা ব্যাপার। সরাসরি অনুবাদের কোনো কিতাব পড়ে বোঝা এবং সরাসরি কোরআন পড়ে বোঝার মধ্যে বিশাল একটা পার্থক্য থাকে। তো এই কোরআন বোঝার চেষ্টাটা আসলে যদি আপনি মনে করেন ১ মাস, ২ মাস সময় নিয়ে আপনি পুরো কোরআন বুঝে ফেলার সক্ষমতা অর্জন করবেন তাহলে ভুল। আপনার এই কোরআন তেলাওয়াত এবাদতের অংশ। এবাদত ২ দিনের না। বরং যতদিন বেঁচে আছি ততদিনই আমাদের এবাদত করে যেতে হবে। তাই আপনি যদি লম্বা একটা সময় নিয়ে কোরআনের ভাষাটা শেখা শুরু করতে পারেন অল্প, অল্প করে, একটা পর্যায়ে গিয়ে কিন্তু আপনি কোরআনটা বুঝতে পারবেন। কোরআন বোঝার ভাষা আর আরবি ভাষা একই। আরবি ভাষায় যদি শিখেন আপনি আস্তে, আস্তে কোরআনটা বুঝতে পারবেন। এই যে পিছনে খুব জোরে আ অনেক চমৎকার তেলাওয়াত হচ্ছে। আমি এই সুন্দর রাস্তা দিয়ে হাঁটছিলাম। আর তেলাওয়াত শুনছিলাম আর ভাবছিলাম যে একজন মুমিনের জন্য সে যত ধরনের এবাদত করবে তন্মধ্যে কোরআন বুঝতে পারার সক্ষমতা অর্জন করা তন্মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার।